রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরের এমন একটি দিন আছে যেদিন মাত্র একটি দান আপনার জীবনের দুঃখ, দারিদ্র্য ও বাধা দূর করে দিতে পারে। যেদিন সামান্য দানেও হাজার গুণ ফল ফিরে আসে। হ্যাঁ, আমরা কথা বলছি মাঘ মাসের শেষ দিন সম্পর্কে। শাস্ত্রে বলা হয়েছে মাঘস্য অন্তিমে দানং সহস্র গুণ ফলপ্রদম, অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে দান করার সাধারণ দিনের তুলনায় হাজার গুণ বেশি ফল দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই দানটি কি? কেন এই দিনে এর ফল এত বেশি এবং শাস্ত্রে এর পেছনে কি রহস্য বলা হয়েছে? আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই বিশেষ দানের কথা, অলৌকিক মাহাত্ম্য এবং বাস্তব জীবনের এমন কিছু ঘটনা। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ভক্তবৃন্দগণ, হিন্দু শাস্ত্রে মাঘ মাসকে বলা হয়েছে দেবতাদের প্রিয় মাস, পাপ ধ্বংসের মাস, পুণ্য সঞ্চয়ের শ্রেষ্ঠ সময়। পুরাণে বলা আছে এই মাস গঙ্গা, যমুনা, সরস্বতী সহ সমস্ত তীর্থে দেবতারা স্বয়ং অবতরণ করেন। এই কারণেই মাঘ মাসে স্নান করলে পাপ নাশ হয়, জপ করলে বহু জন্মের কর্ম কাটে, আর দান করলে অশেষ পুণ্য লাভ হয়। বিশেষ করে মাঘ মাসের শেষ দিন হচ্ছে এই মাসের সমস্ত শক্তির চূড়ান্ত প্রকাশ। যেমন সূর্যাস্তের আগে আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হয়, ঠিক তেমনই মাঘ মাসের শেষ দিন দানের শক্তি সর্বোচ্চ হয়। শাস্ত্র কি বলে এই শেষ দিনের দান সম্পর্কে? স্কন্দ পুরাণে স্পষ্ট দেখা আছে মাঘান্তে যো দদাতি দানং সর্ব পাপ প্রমুচ্যতে, অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে যে ব্যক্তি দান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই দিনে করা দান হাজারটি যজ্ঞের সমান, কোটি তীর্থ স্নানের সমান, অসংখ্য ব্রতের ফল দেয়। তাই এই দিনকে বলা হয় মহাদান তিথি। কিন্তু হাজার গুণ ফল দেয় এমন সেই দান কোনটি? অনেকে ভাবে অনেক টাকা দান করতে হবে, বড় কিছু দিতে হবে, কিন্তু শাস্ত্র বলছে একবার উল্টো কথা। সবচেয়ে বেশি ফল দেয় যে দানটি তা হলো অন্নদান, অর্থাৎ খাবার দান। মাঘ মাসের শেষ দিনে অন্নদানই শ্রেষ্ঠ দান। শাস্ত্রে বলা হয়েছে ন অন্নদানের সমং দানং, অর্থাৎ অন্নদানের সমান কোনো দান নেই, কারণ অন্ন মানুষের প্রাণ, অন্ন ছাড়া কেউ বাঁচে না। অন্নদান মানে জীবন দান। আর যখন এই অন্নদান হয় মাঘ মাসের শেষ দিনে, তখন তার ফল হয় হাজার গুণ। কেন অন্নদানের ফল এত বেশি? এর পেছনে একটি গভীর আধ্যাত্মিক রহস্য আছে। মাঘ মাসে সূর্যের শক্তি বাড়তে শুরু করে, পৃথিবীর নতুন শক্তির সঞ্চার হয়। এই সময় মানুষের শরীর দুর্বল থাকে, কারণ শীত শেষে শক্তির পরিবর্তন হয়। ঠিক তখনই কাউকে খাবার দিলে তার প্রাণ শক্তি বাড়ে, আর সেই শক্তির আশীর্বাদ আপনার জীবনে ফিরে আসে বহু গুণে। এই কারণেই মাঘ মাসের শেষ দিনের অন্নদান শুধু দান নয়, এটা হলো জীবনের আশীর্বাদ গ্রহণ। পুরাণের একটি অলৌকিক ঘটনা। ভক্তবৃন্দগণ, এখন শুনুন একটি সত্য কাহিনী। অনেক বছর আগে এক গ্রামে থাকতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার কাছে টাকা ছিল না, জমি ছিল না, সম্পদ ছিল না। একদিন মাঘ মাসের শেষ দিন এলো। তিনি শুনেছিলেন এই দিনে অন্ন দান করলে হাজার গুণ ফল পাওয়া যায়। কিন্তু তার ঘরে ছিল মাত্র এক মুঠো চাল আর সামান্য ডাল। তার স্ত্রী বললেন, এগুলো দিলে আমরা কি খাবো? ব্রাহ্মণ বললেন, ভগবান নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তিনি সেই সামান্য খাবার রান্না করে এক ক্ষুধার্ত সন্ন্যাসীকে দান করলেন। সেই সন্ন্যাসী খাওয়া শেষে বললেন, তুমি আজ শুধু অন্ন দাওনি, তুমি জীবন দান করেছো। পরদিন সকালে গ্রামের রাজা এসে তাকে ডেকে পাঠালেন। রাজা বললেন, গত রাতে স্বপ্নে বিষ্ণু ভগবান এসে বললেন এই ব্রাহ্মণকে দান করো। সেই দিন থেকে ব্রাহ্মণের দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যায়। এই হলো মাঘ মাসের শেষ দিনের অন্নদানের শোক। কিন্তু আপনি কি জানেন এই দানগুলো করার সময় কিছু ভুল আছে যেগুলো করলে ফল কমে যায়? অনেকে এই দিনে দান করলেও পূর্ণ ফল পান না, কারণ দানের সময় অহংকার করেন, ছবি তুলে দেখান, লোক দেখানোর জন্য করেন। শাস্ত্রে বলা আছে দান হবে বিনয়ে, নিঃস্বার্থভাবে, ভগবানের নাম স্মরণে, তাহলে পূর্ণ ফল পাওয়া যায়। এখন আপনি যদি ভাবেন আমি তো দান করি, তবু কেন জীবনে উন্নতি আসে না, তাহলে এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ শাস্ত্রে বলা হয়েছে শুধু দান করলে হয় না, সঠিক সময় সঠিক নিয়ম না মানলে দানের শক্তি অর্ধেক হয়ে যায়। চলুন এবার জেনে নেব মাঘ মাসের শেষ দিনে দান করার শ্রেষ্ঠ সময়। শাস্ত্র অনুযায়ী তিনটি সময় সবচেয়ে পবিত্র। প্রথমত সূর্যোদয়ের সময়। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত।
এই সময় দান করলে পাপ নাশ হয়, মন শান্ত হয়, দানের শক্তি দ্রুত ফল দেয়। পরবর্তী সময় হলো দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এই সময় সূর্যদেব সর্বোচ্চ শক্তিশালী থাকেন। অন্ন দান করলে স্বাস্থ্যে উন্নতি হয়, কর্মক্ষেত্রে সাফল্য আসে, অর্থ সমস্যা দূর হয়। পরবর্তী সময় সূর্যাস্তের আগে। এই সময় দান করলে পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয়, পিতৃদোষ দূর হয়, সংসারে শান্তি আসে। দান করার আগে একটি কাজ করলে ফল বহুগুণ বাড়ে। শাস্ত্রে বলা হয়েছে দান করার আগে যদি আপনি 3 বার ওম নমো নারায়ণায় জপ করেন অথবা ভগবানের নাম স্মরণ করেন তাহলে দানের শক্তি 10 গুণ বেড়ে যায়। কারণ দান তখন শুধু সামাজিক কাজ থাকে না, তা হয়ে যায় ভক্তির সঙ্গে যুক্ত পূর্ণ কর্ম। কোন খাবার দান করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়? সব খাবারই ভালো, কিন্তু শাস্ত্রমতে শ্রেষ্ঠ 3টি খাবার হলো ভাত ও ডাল, যেটি সহজ, পবিত্র, সবার প্রাণ রক্ষা করে। এটি সবচেয়ে বড় পুণ্য দেয়। পরবর্তী খিচুড়ি, বিশেষ করে শীতে খিচুড়ি দান করলে দীর্ঘ রোগ দূর হয়, পরিবারের সুখ বাড়ে। রুটি ও সবজি, এটি করলে অর্থ সংকট ধীরে ধীরে দূর হয়। ছোট দানও বড় ফল দেয়। এই দিনে অনেকে ভাবে আমার তো সামর্থ্য কম, কিন্তু মাঘ মাসের শেষের দিনে 1 বাটি ভাতও বড় যজ্ঞের সমান। একজনকে খাওয়ানো লক্ষ পুণ্যের সমান। শাস্ত্রে বলা আছে মনটাই আসল, পরিমাণ নয়। পুরাণ মতে এই দিনে লক্ষ্মী দেবী পৃথিবীতে ঘুরে দেখেন কে দান করেছে, কে সাহায্য করেছে। যে ব্যক্তি অন্ন দান করে তার ঘরে লক্ষ্মী স্থায়ী হন, দারিদ্র্য দূর হয়, সুখ সমৃদ্ধি আছে। কিন্তু হ্যাঁ, এই 5টি ভুল আপনারা কখনোই করবেন না। কাউকে অপমান করে দান করবেন না, খারাপ খাবার দান করবেন না, রাগ করে দান করবেন না, নাম প্রচারের জন্য করবেন না, আর মনে মনে হিসাব করবেন না। এতে দানের ফল নষ্ট হয়। আজ আমি এমন একটি কথা বলতে যাচ্ছি যা অধিকাংশ মানুষ জানে না। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের শেষ দিনে অন্নদান 1000 গুণ ফল দেয়, কিন্তু যদি এর সঙ্গে আরেকটি বিশেষ দান যোগ করা হয় তাহলে ফল হয়ে যায় অসীম। এই দান শুধু দারিদ্র্য দূর করে না, এটা মানুষের ভাগ্যরেখায় বদলে দেয়। চলুন সেই দানের কথা জেনে নিই। অন্ন দানের পর যদি আপনি একটি ছোট পাত্রে জল, তার মধ্যে সামান্য তিল আর কয়েক ফোঁটা গঙ্গা জল, না হলে পরিষ্কার জল দিলেও চলবে, দিয়ে কাউকে দান করেন অথবা গাছের গোড়ায় ঢেলে দেন, একে বলা হয় তিল জল দান। শাস্ত্রে এর মাহাত্ম্য অসীম। গরুর পুরাণে বলা হয়েছে তিলোদক প্রদানে তৃপ্তা পিতর ও স্বয়ং ভবন্তী, অর্থাৎ তিল ও জল দান করলে পূর্বপুরুষেরা তৃপ্ত হন এবং তারা আশীর্বাদ করেন। আর পূর্বপুরুষের আশীর্বাদ মানে জীবনের সমস্ত বাধা দূর, সুখ সমৃদ্ধি বৃদ্ধি। কেন তিল জল দান এত শক্তিশালী? কারণ তিল হলো পাপনাশকারী আর জল হলো জীবনের প্রতীক। তাই এই দুই মিললে পিতৃদোষ কাটে, দুর্ভাগ্য দূর হয়, আটকে থাকা কাজ এগোয়। বিশেষ করে মাঘ মাসের শেষের দিনে করলে এর ফল 1000 গুণ বেড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি আগে অন্ন দান করে তারপর তিল জল দান করে তার জীবনে কখনো অভাব থাকে না, কখনো দুর্ভাগ্য স্থায়ী হয় না। একে বলা হয় মাঘান্ত মহাদান যোগ, সেই বিশেষ মন্ত্র যা দানের ফল বহুগুণ বাড়ায়। দান করার সময় মনে মনে বা জোরে বলবেন ওম পিতৃভ্যো সদা নমো। এই মন্ত্র পূর্বপুরুষকে তৃপ্ত করে, দানের শক্তি বাড়ায়। অন্তত 7 বার বলতে হবে। মন্ত্রটি আরেকবার বলে দিই, ওম পিতৃভ্যো সদা নমো। দান করার সম্পূর্ণ নিয়মটি আর একবার আপনাদের বলে দিই। সকালে স্নান করুন, পরিষ্কার মন নিয়ে খাবার প্রস্তুত করুন, কাউকে সম্মানের সাথে অন্ন দিন, তারপর তিল মিশ্রিত জল দিন বা গাছের গোড়ায় ঢালুন, মন্ত্র জপ করুন এবং মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করুন। এই দিন যেসব কাজ রবেন, ঝগড়া, মিথ্যে কথা, কাউকে কষ্ট দেওয়া, মদ মাংস খাওয়া, এগুলো করলে দানের ফল কমে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।